তেষাং সততে উক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং येन মামোপয়ন্তিতে তেষামেব অনুকম্পার্তমহ জ্ঞানজং তমঃ নাশম আত্মভাবস্থ জ্ঞান দীপন ভাস্যতা। এই গীতার কথাগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা গীতা বাসরে যাই, খাওয়া দাওয়া করে তারপর চলে যাই, এটা কেবল আনুষ্ঠানিকতা। কিন্তু গীতা বাসরে এসে আমরা কি শিক্ষাটুকু গ্রহণ করলাম? গীতা বাসরে হরিবাসরে আমাদের কি লাভ হয়েছে? এই গীতা বাসরে এসে যদি আপনাদের লাভ না হয়, আপনারা কেন গীতা বাসরে যাবেন? আধ্যাত্মিক জীবনের কি উন্নতি হয়েছে গীতা বাসরে গিয়ে? এই জন্য আমাদের গীতার কথাগুলো অনুধাবন করতে হবে, একটু বসে মন দিয়ে শ্রবণ করতে হবে। ভগবান বলছেন, যারা সর্বদা আমাতে আসক্ত চিত্ত, যাদের চিত্ত ভগবতমুখী, এই জগৎ সংসার আমাদের চিত্ত বিষয়মুখী, কামনা বাসনার মধ্যে আমাদের মন সবসময় অন্তর্নিহিত, ঠিক কিনা বলুন? ভগবান বলছেন, যাদের মন আমাতে আসক্ত চিত্ত, যাদের চিত্ত এবং মন আমার প্রতি আসক্ত এবং প্রীতিপূর্বক যারা আমার ভজনাকারী। আমরা কেবল ভাষা ভাষা ভক্তি দিয়ে ভগবানের ভজনা করি, ভেতর থেকে আমাদের ভক্তিটুকু আসে না। ভগবান বলছেন, প্রীতিপূর্বক যারা আমার ভজনা করে, এমনি এমনি করলে হবে না, প্রীতিপূর্বক ভক্তিপূর্বক যারা আমার ভজনা করে, আমি তাহাদিগকে রূপ বুদ্ধিরূপ যোগ প্রদান করি। আপনি ভগবানের দিকে এক পায়ে গুলে, ভালো করে লক্ষ্য করবেন, আপনি যদি ভগবানের দিকে এক পা অগ্রসর হন, ভগবান আপনার দিকে 100 পা আসবেন, অগ্রসর হবেন। এটা বিশ্বাস করেন? ভগবান বলছেন, আমি সেই ভক্তদেরকে বুদ্ধিরূপ যোগ আমি প্রদান করি, এবং যেটা দ্বারা সেই ভক্তরা আমাকে সহজেই প্রাপ্ত হতে পারে। তো ভগবানকে পেতে গেলে দুইটা জিনিসের বেশি বেশি দরকার। আপনারা ভালো করে শ্রবণ করবেন, দুইটা জিনিসের দরকার। একটা হচ্ছে আপনার সাধনা, আর একটা হচ্ছে ভগবানের করুণা। আপনার সাধনা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, ভগবানের কৃপা থাকতে হবে। দুইটা জিনিস যদি 16 আনায় পরিপূর্ণ হয়, তবে ভগবানের দর্শন মিলে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সুন্দর করে একটি কথা বলেছিলেন, লিখেছিলেন, ভক্তরা ভগবানকে ডাকতে ডাকতে উপরে উঠে, আর ভগবান ভক্তদেরকে কৃপা করতে করতে নিচে নামে। এক সময় ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। এই যে রাধা কৃষ্ণের মিলন, ব্রজগোপীদের সাথে ভগবানের মিলন, এটাই ব্রজগোপীরা এটার ওই দিনের জন্য অপেক্ষা করেছিলেন, সাধনা করেছিলেন। আসিবে কিসে লগন মোর জীবনে, ব্রজগোপীদের মনের মধ্যে সে আকাঙ্ক্ষা, কখন সেই আমাদের সেই ক্ষণ, সেই সময়টুকু, লগনটুকু আসবে, যেদিন রাসলীলা হবে, যেদিন ভগবানের সাথে মিলিত হতে পারবো, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হবে। আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে প্রভু বৃন্দাবনে, তোমারি সনে মিলনের স্বাদ জাগে প্রভু।
হে হে গোবিন্দ, হে প্রভু, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই, একটাই শুধু চাওয়া পাওয়া, সেটাই হচ্ছে গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ। এই জগৎ সংসার আমাদের কত কিছু চাওয়া পাওয়া, সব কিছুর একটা লিমিটেশন আছে, কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কোনো লিমিটেশন নাই। যার একটা বিল্ডিং আছে সেও চায় আর একটা বিল্ডিং হোক, চাই কিনা? যার একখানি জমি আছে সেও চায় আরো 2-1 জমি হোক। যার 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেও চাই আরো 2-1 কোটি ব্যাংক ব্যালেন্স থাকলে ভালো হতো। তার মানে আমাদের চাওয়া পাওয়ার কোনো পরিসীমা নাই, লিমিটেশন নাই, সবকিছুর একটা লিমিটেশন আছে। আর ব্রজগোপীরা কেবল ভগবানের পরম পদটুকু চেয়েছেন। আসিবে কিসে লগন মোহর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে প্রভু বৃন্দাবনে, তোমারি সনে মিলনের সাথ জাগে প্রভু